আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের আমি আপনাদের দেখাবো একটা ইনভার্টার কিভাবে মেরামত করতে হয় সেই প্রসেসটা আপনাদের দেখাবো। তো ভিউয়ার্স, এখানে দেখুন আমি সবার প্রথমে ইনভার্টারটি লাইন দিয়ে দেখতেছি কি প্রবলেম হয়েছে সেটি আপনারা দেখুন আগে, তারপর এটা কিভাবে মেরামত করতে হয় এটা আপনারা দেখলে বুঝতে পারবেন। তো অনেকে আছে ইনভার্টার নষ্ট হলে ফেলাই দেয়, তো বন্ধুরা এইভাবে আপনারা মেরামত করতে পারেন। তো ভিউয়ার্স, এখানে এর ওভারলোড সিগন্যাল দেখাচ্ছে, ফ্যান কিন্তু রানিং ঘুরতেছে, কিন্তু নিচে দেখুন লাল বাতিটি ওভারলোড সিগন্যাল জ্বলতেছে। তো ভিউয়ার্স, এই প্রবলেমটি হলে আমাদের মসফেটের প্রবলেম হয়, ঠিক আছে। মসফেট নষ্ট থাকলে সেক্ষেত্রে এরকম প্রবলেম দেখায়। তো আমরা এখন দেখব কোন মসফেটগুলো নষ্ট হয়েছে। তো দেখুন কিভাবে ওভারলোড সিগন্যাল দিচ্ছে। মসফেটগুলো চেক করার যে সিস্টেমটা আছে এটা আমাদের দেখুন বন্ধুরা, এখানে দুই সাইডে মসফেট আছে, একটা প্রাইমারি সাইড একটা সেকেন্ডারি সাইড। তো আমাদের প্রবলেম কোন সাইডে হয়েছে এটা আমাদের আগে দেখতে হবে। তো যে কোনো মসফেট নষ্ট থাকলেও এরকম কিন্তু লাল সিগন্যালটি জ্বলে, ঠিক আছে। কোন সাইটের মসফেট নষ্ট হয়েছে এটা অ্যাকুরেট বলা যাবে না। তো আমাদের অবশ্যই মিটার দিয়ে বিপ সাউন্ড মোডে রেখে আমরা মসফেটগুলা চেক দেব। তো ভিউয়ার্স, এখানে আমি যে নেগেটিভটা ধরেছি ওই লাইনটা সব কয়টা মসফেটের সাথে লাগানো আছে, এই জন্য এক জায়গায় রেখে আমি সব কয়টা পয়েন্টে চেক করলাম। তো কোনোটাই বিপ সাউন্ড দিচ্ছে না। তো এখানে দেখুন মসফেটে চেক করতেছি, এটাই কোনো বিপ সাউন্ড দেয়নি। তো এইটাই বিপ সাউন্ড দেখাচ্ছে আর 80তে শো করতেছে। আমরা এখন পরবর্তীটা চেক করে দেখব। তো ভিউয়ার্স দেখুন, কালো লাল এটা কোনো বিষয় না, যেই পাশেই ধরেন না কেন যদি বিপ সাউন্ড হয়। তো বন্ধুরা দেখুন, এটাও বিপ সাউন্ড হচ্ছে আর এই পাশের এটা বিপ সাউন্ড হচ্ছে না। এটা আউটপুট সাইড, এটার ভিতরে আপনার 4টা ট্রানজিস্টর লাগানো আছে, কোনোটায় 2টা থাকে কোনোটায় 4টা থাকে। কোনো ইনভার্টারের ভিতরে একটা চপার থাকে, কোনোটায় 2টা চপার থাকে। তো ভিউয়ার্স, এটা ওয়ার্ড নিয়ে কথা বা সার্কিট, ভালো সার্কিট নিয়ে কথা। তো আমরা এখন মাঝখানে 2টা মসফেটে বিপ সাউন্ড পেলাম, এই 2টা আমরা খুলে নিচ্ছি। খোলার পরে আরেকবার মেপে দেখব যে আসলে 2টাই নষ্ট হয়েছে কি না, এটা দেখতে হবে। তো ভিউয়ার্স, এটার ভিতরে এটাও নষ্ট দেখাচ্ছে, বিপ সাউন্ড হচ্ছে। তো এইখানে বোর্ডের ভিতরে আরেকবার দেখব যে বোর্ডের ভিতরে কোনো শর্ট আছে কি না। তো বোর্ডের ভিতরে কোনো শর্ট পেলাম না, কোনো বিপ সাউন্ড হচ্ছে না, তাহলে আমাদের শিওর মসফেটটি নষ্ট হয়েছে। ঠিক এই প্রসেসে আপনারা কাজ করলে আপনারা যে কোনো ইনভার্টার মেরামত করতে পারবেন, ঠিক আছে। তো ভিউয়ার্স, আমি এখন এই মসফেটের নাম্বারটি আপনাদের বলে দেব। আর এখানে এটা হচ্ছে মসফেটের প্রথম নাম্বার যে পিনটা আছে, 3টা টার্মিনাল থাকে, প্রথমটা হচ্ছে বেস, তারপরে কালেক্টর, তারপরে ইমিটার, ঠিক আছে। তো ভিউয়ার্স, এটা হচ্ছে একটা সফটওয়্যার আছে, সফটওয়্যারের মাধ্যমে নাম্বারগুলা সার্চ করলে বেরিয়ে যায়। তো নাম্বারটি দেখুন। তো ভিউয়ার্স, এই নাম্বারটি আপনারা গুগলে সার্চ দিয়েও ডাটা শিট দেখতে পারবেন যে এটা মসফেটের পিনের যে বেস কালেক্টর ইনভার্টার থাকে ওইটা কোন সাইটে এটা দেখতে পাবেন। তো আমার কাছে আরেকটা ইনভার্টার আছে, এটার মসফেট ভালো আছে, এটাও প্রবলেম আছে কিন্তু এটাও মেরামত করা সম্ভব হবে। তো এইখান থেকে আমরা মসফেটগুলো নেব। তো দেখুন বন্ধুরা, এখানে মসফেট ভালো আছে কিনা এটা আগে মেপে দেখতে হবে। তো এটা সবগুলা মসফেট ভালো আছে, তো এখান থেকে আমরা 2টা মসফেট নেব। তো ভিউয়ার্স, যদি আমরা মনে করি যে কোনো মসফেটই লাগাবো না এখানে, তারপরেও কিন্তু আমরা 220 ভোল্ট বের করতে পারবো, আউটপুট বের করতে পারবো, কেননা। তো ভিউয়ার্স, এটা মেপে দেখলাম ভালো আছে, আর এর নাম্বারটি হচ্ছে দেখুন। তো ভিউয়ার্স, এই 2টা লাগিয়ে দিলাম এখানে। আর কি বলছিলাম, 220 ভোল্ট আউটপুট বের করতে পারবো এটা বলছিলাম। তো ভিউয়ার্স, মসফেটগুলো লাগাতে লাগাতে আমি বলি
যদি আমরা এখানে সবকটা মসফেট খুলে দেই তাহলে আমাদের 220 ভোল্ট আউটপুট বের করতে পারবো, কারণ ওখানে যে একটা ক্যাপাসিটার আছে মেন, এখানে যে মোটা একটা ক্যাপাসিটার আছে, দেখুন আমি তীর চিহ্ন দিয়ে দেখাই দিচ্ছি। এই ক্যাপাসিটারের এখান থেকে পজিটিভ আর নেগেটিভ নিয়ে সকেটে দিয়ে দেবো, আর এখানে যে তারগুলো বোর্ডের ভিতরে আছে ওই তারগুলো খুলে দেব। তাহলে এখান থেকে আমাদের 220 ভোল্ট আউটপুট হবে। 220 ভোল্ট তো আউটপুট হবে, কিন্তু এখান থেকে যে ফ্যান, তারপরে 100 ওয়াটের ডুম্প, তাতাল, এইগুলা লোড দেওয়া যাবে না। এখান থেকে যদি মসফেটের লাইন সব কয়টা বাদ দিয়ে দেয় তাহলে আমাদের শুধু চলবে মোবাইল চার্জ দেওয়া যাবে, তারপরে এলইডি বাল্ব, তারপরে এনার্জি ডুম, এইগুলা জ্বালানো যাবে যদি মসফেট না থাকে। তো বন্ধুরা দেখুন এখানে আমার 300 ভোল্ট ওকে চলে এসেছে। তো ভোল্টেজ এখন বেশি দেখাচ্ছে, 300 দেখাচ্ছে। তো ভিউয়ার্স, মসফেট লাগানো থাকলে এই শক্তিটা পাওয়া যায়। দেখুন 60 ওয়াটের, 100 ওয়াটের, 200 ওয়াটের বাল্ব এখান থেকে জ্বলতেছে, ঠিক আছে। তো ভিউয়ার্স, মসফেট লাগালে আপনারা ঠিকই এরকম অরিজিনাল আগের মতো ভোল্টেজগুলো পেয়ে থাকবেন। আর নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।